তো হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমি ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের গ্যাসের আচরণ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো গ্যাসের আচরণ চ্যাপ্টারটা জানার আগে তোমাদেরকে জানতে হবে পদার্থের কয়টি অবস্থা। তোমরা জানো পদার্থের 3টি অবস্থা, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়। তো আমাদেরকে আজকে গ্যাসীয় অবস্থা নিয়ে জানতে হবে। তো গ্যাসীয় অবস্থা নিয়ে জানার আগে আমি একটু বলে দিই, তো কঠিনের ক্ষেত্রে কী হয়। দেখো, কঠিনের ক্ষেত্রে অণুগুলি খুবই কাছাকাছি থাকে, তাদের মধ্যে আকর্ষণ বল খুবই বেশি থাকে। তরলের ক্ষেত্রে অণুগুলি কঠিনের তুলনায় একটু দূরে দূরে থাকে, তাই আকর্ষণ বল কঠিনের তুলনায় একটু কম হয়। এবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলি কী হয়, খুবই দূরে দূরে থাকে, তাই তাদের মধ্যে আকর্ষণ বল খুবই কম। তো এবার চলো গ্যাসটা নিয়ে আমাদেরকে ডিটেলে জানতে হবে। তো দেখো, কোনো একটা গ্যাসীয় পদার্থ তোমাকে দেওয়া হয়েছে, তো তোমাকে ওই গ্যাসীয় পদার্থটা সম্বন্ধে বলতে বলা হয়েছে। তো তুমি কী কী রাশিগুলো থেকে ওই গ্যাসীয় পদার্থ সম্বন্ধে বলতে পারো। প্রথমে হচ্ছে গ্যাসের আয়তন। আয়তন তোমাকে বলতে হবে গ্যাসের, তাহলে ওই গ্যাসের পদার্থ সম্বন্ধে তুমি একটা ধারণা দিতে পারবে লোককে। তো এরপর কী হলো, আর যেটা জানতে হবে গ্যাসের হচ্ছে চাপ, এটা সম্বন্ধে তোমাকে জানতে হবে। আর কি, গ্যাসের ভর। আর কি হবে, আর তোমাকে গ্যাসের উষ্ণতা জানতে হবে, উষ্ণতা সম্বন্ধে জানতে হবে। তো চলো এবার একটা একটা নিয়ে তোমাদেরকে আলোচনা করি তোমাদের সঙ্গে। তো প্রথমে হচ্ছে গ্যাসের চাপ। গ্যাসের চাপ নিয়ে আলোচনা করি। তো দেখো, গ্যাসের চাপটা কি। দেখো, কোনো একটা গ্যাসকে তুমি একটা কোনো আবদ্ধ পাত্রের মধ্যে রাখো, তাহলে কী হবে, ওই গ্যাসের অণুগুলা আবদ্ধ পাত্রের দেওয়ালে কী করবে, সংঘর্ষ করবে। তো এই সংঘর্ষের ফলে ওই অণুগুলি আবদ্ধ পাত্রের দেওয়ালে যে বল প্রয়োগ করবে ওটাকেই গ্যাসের চাপ বলা হয়। তো দেখো, এবার সংজ্ঞা তুমি কী লিখবে। তো তোমাকে যদি বলে গ্যাসের চাপের সংজ্ঞা কী, তো দেখো বলবে কোনো গ্যাসকে যদি কোনো আবদ্ধ পাত্রে রাখা হয়, তাহলে ওই গ্যাসের অণুগুলি আবদ্ধ পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকেই গ্যাসের চাপ বলে। আরেকবার বলছি, কোনো গ্যাসকে যদি তুমি কোনো আবদ্ধ পাত্রে রাখো, তাহলে ওই গ্যাসের অণুগুলি আবদ্ধ পাত্রের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলা হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, গ্যাসের চাপ সমান, গ্যাসের চাপ সমান প্রযুক্ত বল, বল বাই ক্ষেত্রফল। তো এখানে বলবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল কেন লিখেছি। তো দেখো, গ্যাসের অণুগুলি পুরো দেওয়ালে যে বল প্রয়োগ করছে সেটা কিন্তু গ্যাসের চাপ নয়, পুরো দেওয়ালে যে বল প্রয়োগ করছে তাকে যদি আমরা ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তবে প্রতি একক ক্ষেত্রফলে কতটা বল প্রয়োগ করছে সেটা আমরা পেয়ে যাবো, যেটা হচ্ছে গ্যাসের চাপ। তাই এখানে ক্ষেত্রফল দিয়ে ভাগ করছি। এবার তোমাদেরকে জানতে হবে গ্যাসের চাপের একক কী। কারণ তুমি কাউকে গ্যাসের চাপ সম্বন্ধে বলতে চাইছো, কোনো গ্যাসের চাপ সম্বন্ধে তুমি বলতে চাইছো, তাহলে তুমি যদি বলে দাও 10, ওই গ্যাসের চাপ 10, তাহলে এখানে কোনো অর্থ নেই। তো তোমাকে বলতে হবে ওই গ্যাসের চাপের এককটা কি, 10 কী তোমাকে বলতে হবে। তো গ্যাসের চাপের একক কী করে বের করবে, মুখস্থ রাখার তোমাদের কোনো দরকার নেই। তো তুমি যদি প্রথমে এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক বের করতে চাও, তাহলে দেখো এসআই পদ্ধতিতে প্রযুক্ত বলের একক কী হয় তোমরা জানো, নিউটন। নিউটন হয়। আর নিচে কী আছে, ক্ষেত্রফল। তো এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কী হয়, মিটার স্কোয়ার, বা এটাকে বর্গমিটারও তুমি লিখতে পারো, বা এটাকে তুমি একটু সহজ করে লিখতে চাও আরও, তাহলে এইভাবে লিখতে পারো, নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2, এটাও তোমরা লিখতে পারো। তাহলে এখান থেকে তোমরা এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক পেয়ে গেলে। তো এই যে এককটা লিখেছো না গ্যাসের চাপের, এটাকে পাস্কালও বলা হয়। তুমি এটাকে চাইলে পাস্কালও লিখতে পারো, পাস্কাল। ঠিক আছে, এবার যে সিজিএস পদ্ধতিতে আমি গ্যাসের চাপের একক বের করবো। তো দেখো, সিজিএস পদ্ধতিতে প্রযুক্ত বলের একক কী হয়, ডাইন। তাহলে ডাইন লিখে দাও। ক্ষেত্রফলের একক কী হয়, সেন্টিমিটার স্কোয়ার, তাহলে সেমি, সেমি স্কোয়ার। তাহলে এটাকে তোমরা যদি লিখতে চাও এভাবে লিখতে পারো, ডাইন ইন্টু সেমি টু দি পাওয়ার -2। তাহলে এখানে আমরা গ্যাসের চাপের সিজিএস এবং এসআই একক পেয়ে গেলাম। এছাড়াও গ্যাসের চাপের আরও একক আছে, একটা আছে এটিএম, এটাও গ্যাসের চাপের একটা একক। তো চলো এটিএম জিনিসটা কি এটাও বলে দিই। 1 এটিএম সমান কি, তো দেখো তুমি যদি 45 ডিগ্রি অক্ষাংশে, ঠিক আছে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বা কত 273 কে তাপমাত্রায়, এবং কি প্রমাণ অভিকর্ষ ত্বরণে 76 সেন্টিমিটার পারস্তম্ভকে রাখো, তো ওই 76 সেন্টিমিটার পারস্তম্ভ যে চাপটা প্রয়োগ করবে সেটাকেই বলা হয় 1 এটিএম। ঠিক আছে, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপটাকে বলা হবে 1 এটিএম। কখন, যখন তুমি সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখো এবং প্রমাণ অভিকর্ষ ত্বরণ থাকে, তাহলে 76 সেমি পারস্তম্ভের চাপকে বলা হবে 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার। এবার হচ্ছে গ্যাসের আরও দুটো একক আছে, একটা হচ্ছে বার, বার যেটাকে ইংরেজিতে বলে BAR, আরেকটা হচ্ছে টর। এই দুটো একক সম্বন্ধে তোমাদেরকে একটু জানতে হবে। এগুলোও গ্যাসের চাপের একক, এগুলো দিয়েও প্রশ্ন আসে। তো দেখো, বারের সঙ্গে যদি তুমি কার সম্পর্ক বের করো, বারের সঙ্গে যদি তুমি ডাইনের সম্পর্ক বের করার চেষ্টা করো, তাহলে দেখো 1 বার সমান 10 টু দি পাওয়ার 6 ডাইন ইন্টু সেমি টু দি পাওয়ার -2। আর টরের সঙ্গে যদি তুমি কার সম্পর্ক বের করার চেষ্টা করো, পাস্কালে, তাহলে 1 টর সমান 100
133.3 পাস্কাল, পিএ ইংরেজিতেও লেখা যায়, বা তুমি এখানে লিখতে পারো, এখানে এটাও লিখতে পারো, বা 133.3 নিউটন মিটার টু দি পাওয়ার -2। তো গ্যাসের চাপের একক তো দেখলাম, এবার গ্যাসের চাপ আমরা মাপবো কী করে? কোনো গ্যাসের চাপ তোমাকে মাপতে বলছে, তাহলে কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপায়? তাহলে এটা তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে ম্যানোমিটার। ঠিক আছে, ম্যানোমিটার, এটা তোমাদের একটু মনে রাখতে হবে। দু রকমের ম্যানোমিটার, একটা হচ্ছে বদ্ধমুখ ম্যানোমিটার, একটা হচ্ছে খোলামুখ ম্যানোমিটার। তো এবার চলো, এবার তোমাদেরকে কী জানতে হবে? তো গ্যাসের চাপ তো হয়ে গেল, এবার তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে গ্যাসের আয়তন। তো গ্যাসের আয়তনের এককগুলো কী কী? আয়তন কী হয়? তিনটা রাশির গুণফল, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার গুণফল হয়, তোমরা জানো। তিনটারই একক কী হয়? যদি সিজিএস পদ্ধতি তোমরা ধরো, তাহলে কী হবে? সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা প্রত্যেকটারই একক সেন্টিমিটার হয়, তাহলে আয়তনের একক হবে সেন্টিমিটার কিউব। আবার এসআই পদ্ধতিতে তুমি গ্যাসের আয়তন বের করার চেষ্টা করো, সেক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটারই একক কী হবে? মিটার, তাহলে মিটার কিউব। তাহলে গ্যাসের আয়তনের একক তোমরা পেয়ে গেলে। এবার তোমাদের জানতে হবে গ্যাসের চাপ সম্পর্কিত বয়েলের সূত্র। প্রথমে তোমাদের বয়েলের সূত্র জানবো, এরপর তোমাদেরকে চার্লসের সূত্রও বলবো। তাহলে চলো, গ্যাসের চাপ সম্পর্কিত বয়েলের সূত্র। গ্যাসের চাপ সম্পর্কিত বয়েলের সূত্র। তো বয়েলের সূত্রে কী বলছে? যদি তুমি কোনো গ্যাসের ক্ষেত্রে উষ্ণতাটাকে কী রাখো? স্থির রাখো। উষ্ণতা তোমাকে স্থির রাখতে হবে। তো উষ্ণতা তুমি কী করেছো? স্থির রেখেছো। এবং তুমি গ্যাসের ভর যদি পরিবর্তন না করো, তাহলে ওই গ্যাসের যে আয়তনটা ও কী হবে? চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, অর্থাৎ কি পি প্রপোর্শনাল 1/v। তো চলো এটা ডিটেলে তোমাদেরকে একটু ভালোভাবে বোঝাই। দেখো, যদি তুমি একটা নির্দিষ্ট ভরের গ্যাস নাও এবং ওর উষ্ণতা স্থির রাখো, তাহলে ওর যে আয়তনটা না চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, অর্থাৎ চাপ যদি বৃদ্ধি পায় তাহলে আয়তন কমে যাবে, আবার যদি চাপ কমে যায় তাহলে আয়তন বেড়ে যাবে। যেমন নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা স্থির থাকলে যদি তুমি তার চাপটাকে দ্বিগুণ করে দাও, তাহলে আয়তন অর্ধেক হয়ে যাবে, আবার চাপ যদি অর্ধেক করে দাও তাহলে আয়তনটা কী হবে? দ্বিগুণ হয়ে যাবে। এটাই হচ্ছে বয়েলের সূত্র। এটা তোমাদেরকে একদম ভালোভাবে বুঝে নিতে হবে। তো চলো তোমাদের একটু ডিটেলে বোঝাই কেন চাপ বাড়ালে আয়তন কমে যায়। তো দেখো, আমি তোমাদের প্রথমে বলেছিলাম কি, কোনো গ্যাসের ক্ষেত্রে অণুগুলি কী হয়? গ্যাসের ক্ষেত্রে অণুগুলি খুবই দূরে দূরে থাকে, তাহলে গ্যাসের উপর যদি তুমি চাপ প্রয়োগ করো, তাহলে অণুগুলি কী হবে? কাছাকাছি চলে আসবে। তাহলে কী হবে? যখন অণুগুলো কাছাকাছি চলে আসবে, তার আয়তন কমে যাবে। এই জন্য কী হয়? গ্যাসের উপর যখন চাপ প্রয়োগ করা হয়, তখন তার আয়তন বাড়ে না, আয়তন কি কমে যায়। তো এখানে বুঝতে পারছো কেন ব্যস্তানুপাতে পরিবর্তিত। তো এবার আমাদেরকে জানতে হবে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। তো বয়েলের সূত্রে কী বলেছে? তো বয়েলের সূত্রে বলেছে, যদি আমরা নির্দিষ্ট ভরের কোনো গ্যাস নিই, তা যদি উষ্ণতা স্থির রাখি, তাহলে তার আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। তাহলে ধরো আমি একটা নির্দিষ্ট ভরের গ্যাস নিয়ে নিয়েছি, তার উষ্ণতা টি আমি স্থির রেখেছি, ধরো তার চাপ পি, তাহলে পি আমরা কি লিখতে পারি? প্রপোর্শনাল 1/v, বা পি হচ্ছে এখানে চাপ আর ভি হচ্ছে আয়তন, তাহলে এখান থেকে ভি হচ্ছে আয়তন, তাহলে এখানে কী হচ্ছে? চাপটা আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। তো এখানে যদি প্রপোর্শনাল সাইনটা তুলে সমান চিহ্ন দিতে চাও, তাহলে তোমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে, তাহলে পি সমান কে ইন্টু 1/v আমরা লিখতে পারি। বা এটা যদি তুমি কোনাকুনি গুণ করো, তাহলে এখানে কী হবে? পি ভি সমান কে, বা এটা কেটা কি? একটা ধ্রুবক, যেটা হচ্ছে গ্যাসের ভর এবং উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে এখানে কেটা কি? কেটা হচ্ছে একটা ধ্রুবক যা গ্যাসের ভর এবং উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে এটা হচ্ছে বয়েলের সূত্রের একটা গাণিতিক রূপ। তো এখান থেকে আমরা কি জানতে পারছি? তো এখান থেকে আমরা জানতে পারছি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা যদি স্থির থাকে, তাহলে ওই গ্যাসের চাপ এবং আয়তনের মান যাই হোক না কেন, ওদের গুণফল সর্বদা কী হবে? ধ্রুবক হবে। কেননা দেখো এখানে পি এবং ভি এর গুণফল ধ্রুবক হয়েছে। পিটা কি? এখানে চাপ, এবং ভিটা হচ্ছে আয়তন, তাহলে চাপ এবং আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক হবে যদি উষ্ণতা স্থির থাকে এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাস হয়। এছাড়াও ধরো তুমি গ্যাসের কোনো একটা নির্দিষ্ট ভরের গ্যাস নিয়েছো, উষ্ণতা স্থির রেখেছো, P1 চাপে তার ধরো আয়তন V1, ঠিক আছে, 1 নম্বর। P2 চাপে ধরো তার গ্যাসটার আয়তন V2, ঠিক আছে, 2 নম্বর। P3 চাপে গ্যাসটার আয়তন কত? V3, 3 নম্বর। তো দেখো এখানে প্রথম ক্ষেত্রে নির্দিষ্ট ভরের একটা গ্যাসের ক্ষেত্রে যখন চাপ P1 তখন আয়তন V1, তাহলে এখানে আমরা চাপ এবং আয়তনের গুণফলকে ধ্রুবক লিখতে পারি, অর্থাৎ P1 গুণিতক V1 সমান কে লিখতে পারি, বা P1 V1 সমান কে লিখতে পারি। কেননা বয়েলের সূত্রে বলেছে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে যদি উষ্ণতা স্থির থাকে, তাহলে চাপ ও আয়তনের গুণফল ধ্রুবক হয়। যেহেতু এখানে উষ্ণতা স্থির নির্দিষ্ট ভরের গ্যাস আছে, তাই এখানে আমরা P1 V1 সমান কে লিখতে পারি। তো এখান থেকে আমরা একটা সমীকরণ পেয়ে যাব। এবং দ্বিতীয় ক্ষেত্রে এখানে একই গ্যাস নেওয়া হয়েছে এবং ভরও নির্দিষ্ট রাখা হয়েছে এবং উষ্ণতাও পরিবর্তন করা হয়নি, এবং এখানে চাপ কত? P2 এবং আয়তন কত? V2। তাহলে এখানেও আমরা চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক লিখতে পারি, এটাও বয়েলের সূত্র থেকে আমরা লিখতে পারি। তাহলে এখানে কী হবে? P2 ইন্টু V2 সমান কে। তো এখান থেকে আমরা দ্বিতীয় সমীকরণ পেয়ে গেলাম। একই রকমভাবে তৃতীয় ক্ষেত্রেও একই গ্যাস নেওয়া হয়েছে এবং ওর ভর নির্দিষ্ট রাখা হয়েছে, পরিবর্তন করা হয়নি, এবং উষ্ণতাও স্থির রাখা হয়েছে। তাহলে এখানেও আমরা চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক রাখতে পারি বা ধ্রুবক লিখতে পারি। তাহলে এখানে কী হবে? P3 ইন্টু V3 সমান কি। তো এখান থেকে আমরা আর একটা সমীকরণ পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা কী পেয়েছিলাম? P1 V1 সমান কে। দ্বিতীয় কী পেয়েছিলাম? P2 V2 সমান কে। তৃতীয় কী পেয়েছিলাম? P3 V3 সমান কে। তাহলে আমরা এই তিনটা সমীকরণ থেকে P1 V1 সমান P2 V2 সমান P3
V3। কেন দেখো প্রত্যেকটাই কে আছে, তাহলে তিনটা সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে আমরা লিখতে পারি সমান কে সমান ধ্রুবক, এটা আমরা লিখতে পারি। তাহলে এটাও কিন্তু বয়েলের সূত্রের আরেকটা গাণিতিক রূপ। তাহলে P1 V1 সমান P2 V2 সমান P3 V3, সরি এটা 3 হতো, P3 V3 সমান কি ধ্রুবক। এটা হচ্ছে বয়েলের সূত্রের আরেকটা গাণিতিক রূপ। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারছি? তো এখান থেকে আমরা যেটা জানতে পারছি, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের যদি উষ্ণতা আমরা স্থির রাখি তাহলে ওই গ্যাসটার চাপ এবং আয়তনের মান যাই হোক না কেন ওদের গুণফলের মানটা সর্বদা কী হবে, ধ্রুবক হবে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে যখন উষ্ণতা স্থির আছে তখন P1 চাপে তাদের আয়তন ছিল V1 এবং তখন P1 এবং V1 এর গুণফল ধ্রুবক ছিল। একই রকমভাবে যখন তাদের চাপটা তাদের উপর গ্যাসের উপর চাপটা বেড়ে P2 হয়ে গেল তখন আয়তন V2 হয়ে গেল, তখনও তাদের গুণফল P2 V2 ধ্রুবক। একই রকমভাবে যখন তাদের চাপটা বেড়ে P3 হয়ে গেল এবং তখন তাদের আয়তন V3 হয়ে গেল তখনও কিন্তু তাদের P3 এবং V3 এর গুণফলটা ধ্রুবকই আছে। এখানে কোনোভাবেই P এবং V এর গুণফলটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। এটাই বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এবার হচ্ছে এই যে বয়েলের সূত্রে কোন কোন রাশিগুলোকে আমরা ধ্রুবক রেখেছি। তো বয়েলের সূত্রের ধ্রুবক রাশিগুলি কী কী এটা আমাদেরকে বলতে হবে। তো দেখো বয়েলের সূত্রের মূলত দুটো ধ্রুবক রাশি, একটা হচ্ছে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে আমরা বলেছিলাম, তাহলে এখানে ভর ধ্রুবক, আর কি বলেছিলাম উষ্ণতা আমাদেরকে স্থির রাখতে হবে, তাহলে এখানে উষ্ণতাও ধ্রুবক রাশি। তাহলে বয়েলের সূত্রের দুটো ধ্রুবক রাশি হলো এখানে একটা হচ্ছে গ্যাসের ভর আর একটা হচ্ছে গ্যাসের উষ্ণতা। তাহলে এখানে বলে দিলাম বয়েলের সূত্রের ধ্রুবক রাশিগুলি। তো আজকের ক্লাসে এখান পর্যন্ত থাক। এখান পর্যন্ত কী কী প্রশ্ন আছে বলে দিই। এখানে প্রথম যে প্রশ্নটা তোমাদেরকে জানতে হবে, গ্যাসের চাপ বলতে কী বোঝো। তো আমি আগেই বলে দিচ্ছি গ্যাসের চাপ কি, কোনো পাত্রে আবদ্ধ গ্যাস পাত্রের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকে কী বলে, ওই গ্যাসের চাপ বলে। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে একটা গ্যাস যে বলটা প্রয়োগ করে তাকে কী বলে, গ্যাসের চাপ। সুতরাং আমরা এখান থেকে কী বলতে পারি, গ্যাসের চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এবার তো এখানে প্রযুক্ত বল যদি পি হয় এবং ক্ষেত্রফল যদি হয় তাহলে আমরা লিখতে পারি গ্যাসের চাপ সমান P/A। এবার গ্যাসের চাপের একক কী করে বের করবো আমি অলরেডি তোমাদের বলে দিচ্ছি। তাহলে সিজিএস পদ্ধতি একক হবে ডাইন পার বর্গ সেমি। তো সেন্টিমিটার স্কোয়ারকে বর্গ সেমি বলা যায়, এই জন্য এখানে আমি বর্গ সেমি লিখেছি। তোমরা চাইলে সেন্টিমিটার স্কোয়ার লিখতে পারো, কোনো সমস্যা নেই। এসআই পদ্ধতি হবে নিউটন পার বর্গমিটার বা মিটার স্কোয়ারও তোমরা লিখতে পারো। আর কে নিউটন পার বর্গমিটারকে কী বলা হয়, পাস্কাল বলা হয়। তাহলে প্রথমটা হলো ডাইন পার বর্গ সেমি আর দ্বিতীয়টা হলো এসআই পদ্ধতি হলো নিউটন পার বর্গমিটার। তো এক অ্যাটমসফিয়ার বা এক এটিএম বলতে কী বলছে আমি সংজ্ঞাটা অলরেডি বলে দিচ্ছি, তো এখান থেকে দেখে নাও। এখানে বলছে সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা অর্থাৎ 273 উষ্ণতায় প্রমাণ অভিকর্ষ ত্বরণে 76 সেমি পারস্তম্ভের চাপকে এক এটিএম বা এক অ্যাটমসফিয়ার বলা হয়। এবার হচ্ছে বার এবং টর বলতে কী বোঝো, তাহলে বার ও টর হলো কি গ্যাসের চাপের একক। এবার হচ্ছে এক বার সমান 10⁻6 ডাইন ইন্টু সেমি টু দি পাওয়ার -2। এবার এক টর সমান 133.3 পাস্কাল বা নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2। গ্যাসের চাপ মাপায় কোন যন্ত্রের সাহায্যে, পরে প্রশ্ন ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। এবার চলো বাকি যে প্রশ্নগুলো আছে। এবার হচ্ছে গ্যাসের, এবার কী আছে গ্যাসের আয়তনের একক কী। তো গ্যাসের আয়তনের সিজিএস একক সেন্টিমিটার কিউব, এসআই একক মিটার কিউব। তো গ্যাসের চাপ সম্পর্কিত এবার হচ্ছে বয়েলের সূত্রটি লেখো। এবার হচ্ছে গ্যাসের চাপ সম্পর্কিত বয়েলের সূত্রটি লেখো। তো দেখো বয়েলের সূত্র কী হবে, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসটি চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এবার বয়েলের সূত্রের গাণিতিক রূপটি কি অলরেডি তোমাদেরকে বলে দিচ্ছি, তবু একবার বলেছি। বয়েলের সূত্র নিয়ে আমরা কি জানি, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন স্থির উষ্ণতায় চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত। তো জানো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তনটা কি স্থির উষ্ণতায় চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। সুতরাং কোনো গ্যাসের চাপ যদি পি হয় এবং আয়তন যদি ভি হয় তাহলে উষ্ণতা স্থির রাখলে বয়েলের সূত্র নিয়ে আমরা কি লিখতে পারি, পি প্রপোর্শনাল 1/b। বা এখানে যদি প্রপোর্শনাল তুলে নিতে চাই তাহলে পি সমান কে ইন্টু 1/b, বা এখানে যদি কোনাকুনি গুণ করো তাহলে পিভি সমান কে, যেখানে কে হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকটা কার মানের উপর নির্ভর করে, এই ধ্রুবকটি গ্যাসের ভর ও উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে এবার বলছে আবার নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে আয়তন যদি P1 চাপে যদি V1 আয়তন হয় এবং P2 চাপে যদি V2 আয়তন হয়, P3 চাপে V3, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, P1 V1 সমান P2 V2 সমান P3 V3 সমান কি, যেখানে কি হচ্ছে ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে চাপ এবং আয়তনের মান যাই হোক না কেন কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে এদের গুণফল সর্বদা কি ধ্রুবক। এবার হচ্ছে বয়েলের সূত্রে দুটো ধ্রুবক রাশি কী কী, বয়েলের সূত্রে দুটো ধ্রুবক রাশি হলো একটা হচ্ছে গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা, এই দুটো তোমাদেরকে জানতে হবে। তো চলো আজকের ভিডিও এখানে পর্যন্ত থাকুক। পরের ভিডিও তোমাদের এই বয়েলের সূত্রে বাকি অংশটা পড়াবো এবং চার্লসের সূত্র যেটা খুবই ইম্পর্টেন্ট, বয়েলের সূত্র থেকে অঙ্কও করাবো, কী রকমের অঙ্ক আসে, অঙ্কগুলো কী করে তোমরা সহজে সমাধান করতে পারবে, কী করে সহজে মনে রাখতে পারবে, সব কিছু তোমাদেরকে ডিটেলে পড়বো।